শাকটা এই যে জল দিয়েছি, একটু নুন দেবো, একটু জল দেবো, শাকটা অল্প একটু হালকা ভাজিয়ে নেব, নিয়ে তারপরে ঢালবো, সিদ্ধ করে একটু ঢালে নেব। তারপরে একটু নুন দিলাম, এই যে এটা ঢালবো, একটু ভেঙে একটু হালকা একটু হবে, ভাবাই নেব একটু। এটা একটুখানি ভেবে গেল, নিয়ে একটুখানি সামান্য একটু নুন দিয়ে, বেশি না, সামান্য একটু নুন দিয়ে এটা ভাবিয়ে নিলাম। এই যে হ্যাঁ, এই যে আবার ঢাললাম, সিদ্ধ করে জলটা ফেলে দিচ্ছি, এই জলটা ফেলে দিয়ে এই যে সিদ্ধ করে নিয়ে ফেলে দিলাম লাউ শাক। প্রথমে লাউ শাকটা নুন দিয়ে একটুখানি সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। এবারে লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা, তেল দিয়ে কড়াই, এবারে কটা কাঁচা লঙ্কা দিলাম, এবারে রসুনটা দিলাম, সেটা রসুন ফোড়ন দিলাম, এই যে নাড়ছি রসুন, আবারে রসুনটাকে একটু লাল লাল হবে, লঙ্কাটা লাল লাল হয়েছে, রসুনটা দিলাম, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এইবার রাঁধুনি দিলাম, রাঁধুনি একটু নেড়ে দিয়েছি। এই যে রসুনটা লাল লাল হলো, লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা দিয়েছি, ডাল হয়ে গেছে, মনে হয় ডাল দিয়ে ডালটা এইবারে সিদ্ধ করে মটর ডাল এই যে ঢেলে দিলাম। এই যে নুন দিচ্ছি, এরকম দেবেন। দিদি ভাই, দাদা ভাই, দেখুন কেমন হচ্ছে, এরকম নতুন দেখছি রান্না করে কেমন হয়। লাউ শাক এমনি করে রান্না করুন, তবে খেতে ভালো হবে, সুন্দর হবে। এই যে মটর ডাল দিলাম, সিদ্ধ করে একটু রেখেছি, আর একটু জল দিয়ে দিচ্ছি, আর শাকটা সিদ্ধ হবে তো জল দিয়ে দিলাম। যদি মিষ্টি খান, একটু সামান্য, সবাই তো মিষ্টি খায় না, তার জন্য একটু সামান্য একটু চিনি এরকম ছড়িয়ে দিতে হয়, দিলে একটু স্বাদ হয়। তা দাদাভাই দিদিভাই খেয়ে এরকম করে খেয়ে দেখুন কেমন লাগে আমার রান্নাটা, দেখে খেয়ে দেখুন, তারপর ভালো হলে এই যে নাড়ছি হালকা করে, এই যে